Assalamualaikum everyone, welcome to Walid the Traveler and welcome to my another brand new video. আমি আছি এখন রাজস্থলী ফারোয়া রোডের ভিতরে এবং যেখানে এখন টুরিস্ট অ্যালাউ না, তারপর আমি কিভাবে আসছি সব কিছু তথ্য জানতে হলে আপনাদেরকে যদি দেখি যে হ্যাঁ আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা ভিডিওতে দিচ্ছেন সেক্ষেত্রে আমি শেয়ার করতে পারি, আর যদি না করেন সেক্ষেত্রে শেয়ার করব না। আজকে হচ্ছে জুলাই মাস 2025 সালের 7 তারিখ। আমরা আসছি 5টা বাইক, যেই 5 জন ফ্রেন্ড আমরা বান্দরবন ট্যুর করতেছি, এটারই একটা পার্ট হচ্ছে এটা। সো দেখতে থাকেন, আমরাও যাই। ভাই এখানকার রোড এক্সট্রিম, ভাই দেখেন এক্সট্রিম লেভেল, ভাই এক্সট্রিম লেভেলের রোড, মানে মজার মজা, শুধু দেখতে ইচ্ছে করে। যাই না ভিডিও কতটুকু দিতে পারবো, কারণ এখানে ভিডিও করলে আসলে ঘন্টার পর ঘন্টা ভিডিও করা যাবে। তারপরেও সামনের দিকে যাই, আরো সুন্দর সুন্দর ভিউ ওয়েট করতেছে, সেগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো। ভাই দেখেন কি অবস্থা রাস্তার, কিভাবে চেনের মতন মানে সাপের মতন একে বেঁকে কই উঠে গেছে। ওয়াও সুবহানাল্লাহ। ভাই এটা যদি কোনো সময় জনসাধারণের জন্য খুলে দেয়, এখন তো বন্ধ, মানে ভাই বাইকাররা হুমড়ি খেয়ে পড়বে এখানে। ভাই সত্যি কথা, বাইকাররা হুমড়ি খেয়ে পড়বে এখানে, এত সুন্দর রোড। ভাই কি বিশাল পাহাড় আমার সামনে, আর এত সুন্দর একটা জায়গাতে আমরা সবাই মিলে রাইড করতেছি। এইবারের ট্যুরটা আমাদের বৃষ্টিতে প্রচুর প্যারা দিছে, আমরা বৃষ্টিতে প্রচুর প্যারা খাইছি। ডিম পাহাড়ের ভিডিও হয়তোবা এটা আগেও ছাড়তে পারি, বলা যায় না, যেটা আগেই ছাড়ি ভাই। মানে ডিম পাহাড় টোটালটাই ঝুম বৃষ্টির মধ্যে উঠছি, সকাল থেকে প্রতিদিন রাইড করছি আমরা। প্রতিদিন দেখা যায় আমাদের 2টা-3টা পর্যন্ত বৃষ্টিতে রাইড করতে হয়েছে, এমন একটা সিচুয়েশন আমাদের গেছে। বাট শেষটার দিকে এসে আল্লাহ তাআলার রহমতে আমরা যে এখানে আসছি, এটা যে মানে এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কীভাবে আদায় করব, আলহামদুলিল্লাহ যে আমাদের শেষটা এত সুন্দর হবে ভাবি না। আমি টেনশনে ছিলাম যে হয়তো বা যদি আমরা পেয়ে যাই পারমিশন বা আমাদের অ্যালাউ করে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা ঘুরে আসলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না, বা বৃষ্টির কারণে একটা স্মৃতি ধরে রাখতে পারলাম না, বা আপনাদেরকে দেখাতে পারলাম না, তখন কি করব, মানে এটা নিয়ে টেনশনে ছিলাম। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, সব শেষ হয়ে গেছে। মানে আমরা যখন ঢুকছি তার আগ পর্যন্ত বৃষ্টি, আমরা যখন ঢুকে গেছি আলহামদুলিল্লাহ তখন বৃষ্টি নাই। যেমন সারাদিন এই যে পুরো বান্দরবন ট্রিপ, বগালেক ট্রিপ, এটা শেষ করে আমরা চলে যাব কাপ্তাইতে। তো টোটাল ট্রিপটার মধ্যে 80% অলমোস্ট শেষ হয়ে গেছে। এটা 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 শেষ করতে হবে, কমপ্লিট করতে হলে 80% কমপ্লিট। তো এর মধ্যে আমরা দেখা যায় 80%-এর মধ্যে আমরা 75% বৃষ্টিতে ভিজছি, আর 5% বৃষ্টি ছাড়া। তো এখানে আসার পরে এত সুন্দর ভিউ নিজের চোখে দেখতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি, আলহামদুলিল্লাহ কি সুন্দর। আপনারা গোপ্রোতে কতটুকু বুঝতে পারবেন জানি না, দেখেন কি সুন্দর একটা চেন। চলেন যাই। আমার সব ভাই বেড়াদাররা উঠতেছে, সবাই মনে বলে খুব খুশি, আমরা এনজয় করতেছি। এখানে অনেকেই আসতে চাচ্ছে, অনেকে এসে ঘুরে গেছেন হয়তোবা, অনেকে আসতে পারতেছেন না। যাই হোক, আফসোস করবেন না, আপনার যেদিন আল্লাহ তাআলা ভাগ্যে রাখবে সেদিন আপনি আসতে পারবেন। দেখেন কি সুন্দর জায়গাতে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা আসার স্বপ্ন, ইচ্ছা, চেষ্টা অনেক দিনের ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিল। আপনাদেরকেও দেখাচ্ছি। আমি একটা কথা বলি সব সময়, যে আপনারা ছাড়া কে আছে আমার দেখানোর বলেন। সো আপনাদেরকে সাথে নিয়েই দেখছি। দেখেন সুবহানাল্লাহ, এতদিন আমিও অনেক ভিডিওতে দেখছি এবং আফসোস করছি যে একটা সময় যদি আমি এখানে আসতে পারতাম। আজ চলে আসছি। আর দেখেন ভাই রাস্তা, ভিউ দেখতে দেখতে রাস্তার যেই কতটুকু ডেঞ্জার আছে এখানকার রাস্তা, সেটা আমি ভুলেই গেছি। তবে হ্যাঁ, চালানোর জন্য যেটা দরকার মাথায় থাকা সেটা আছে, বাট
সুবহানাল্লাহ। আর রাস্তা দেখেন ভাই, কি এক্সট্রিম, কি এক্সট্রিম লেভেলের রাস্তার ভাই। এখানে কার কার ইচ্ছা আছে রাইড করবেন বা কে কে রাইড করে গেছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ভাই। দেখেন রাস্তা, সুবহানাল্লাহ। রাস্তা দেখেন ভাই, মনে হচ্ছে আমি পড়ে যাব এইভাবে, এমন লাগতেছে। অলমোস্ট এই যে এইভাবে রয়েছি, আমার সামনের ভাইকে দেখে হয়তো বা কিছুটা আপনারা বুঝতে পারতেছেন। তবে আমরা এখানে কোনো রিস্ক বা কোনো করব না, কারণ যেহেতু আমরা চাই না আমাদের কোনো ভুলের কারণে এমন কিছু হোক যেটার জন্য পুরো বাইকিং কমিউনিটিতে আঘাত হানে বা ভবিষ্যতে যারা আসতে চায় তাদের জন্য কোনো ক্ষতির কারণ হোক। তাই আমরা যতটুকুই সম্ভব আরও সফটলি যাওয়ার জন্য চেষ্টা করব। আমি প্রয়োজনে যদি ভিডিও বেশি বড় হয়ে যায় এখানে 2টা পার্ট করে দিব, যাতে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। কারণ ভাই এখানে আসলে ভাই সত্যি কথা ভাই, একটা ভিডিওতে সম্ভব না শেষ শেষ কর। আমার ওই ভাই বলতেছে কিসের বগালেক আর কিসের ডিম পাহাড় ভাই। এটা মানে বাংলাদেশে যদি কোনো পাহাড়ি রাস্তা থেকে থাকে আমি বলবো এটা টপ ভাই, এটা নাম্বার 1। এটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। দেখেন ভাই, ভাই রাস্তা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাদের জন্যই আসলে আমার ঘোরা, আপনাদেরকেও দেখাইতে পারতেছি। এই জন্য নিজের কাছে স্যাটিসফ্যাকশন লাগতেছে যে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখেন তাদের জন্য আমি কিছুটা ভালো মুহূর্ত হয়তো বা এই ভিডিওতে এনে দিতে পারছি। সো ভাই, যারা দেখতেছেন প্রথমবারের মতন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই আমার পাশে থাকবেন, কারণ আমার এই ছোট প্রচেষ্টাগুলো আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যেতে পারবে না। দেখেন ভাই, একটু পিছে দেখাই, দেখেন রাস্তাটা, সুবহানাল্লাহ। ওই যে আমাদের ভাইরা আসতেছে, ভাই সেই, ভাই সেই। কোথা থেকে আমরা কোথায় চলে আসছি, সুবহানাল্লাহ। ওই দেখেন আমার আর 2টা ভাই আসতেছে। একটা কথা আছে না, লুকিং লাইক এ ওয়াও, এই কথাটা ভাই সত্যি এই জায়গাটার জন্য ভাই, লুকিং লাইক এ ওয়াও। দিল খুশ ভাই, দিল ঠান্ডা, দিল ঠান্ডা। এখানে যারা থাকে তাদের জীবনটা একটা আপনারা চিন্তা করে দেখছেন কি পরিমাণ এক্সট্রিম। দেখেন ওই সাইডে একটা রোড দেখা যাচ্ছে, মানে এটা পেঁচাইতে পেঁচাইতে পেঁচাতে পেঁচাতে ওই পাশে চলে গেছে। তারা কি এক্সট্রিম লাইফ লিড করে। আর এখানে যারা আছে আর্মি, বাংলাদেশ আর্মি, যারা এই রাস্তাটা করতেছে ভাই, যারা এখানকার দায়িত্বে আছে ভাই, সালাম আপনাদেরকে। মানে আপনারা আমাদের জন্য আসলে অনেক কিছু করতেছেন, শুধু আমাদের জন্য না, এখানকার মানুষের জন্য। যারা পাহাড়ে থাকে তাদের কষ্ট তো কম না, এই রাস্তাটা হওয়াতে তাদের মানে কষ্টটা দেখা যায় অনেকটাই কমে গেছে। তো ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। আর ভাই মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর, কি পরিমাণ পরিশ্রম করে তারা এই সুন্দর রোডটা তৈরি করতেছে। কিছু কিছু জায়গায় এখনো নির্মাণ কাজ চলতেছে। আমরা এখন যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে আমরা কাটাছড়া। I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I'll keep pushing, never slow down. A big blue sky, a pocket
of dreams, a head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars, for the stars. If I fall, then I'll get back up, try again, come back stronger. No walls they build can stop me now. Let's keep chasing the sun, do what can be done. Let's go beyond, push the limits, take flight. We'll break through the sky and go beyond the stars. With every step we take, we'll lead the way. These walls, we're breaking them down, and we'll leave them all in the dust. New horizons waiting for. আমরা জিগজ্যাগ পয়েন্টের দিকে যাচ্ছি। এখান থেকে এখনো 12 কিলো, আমাদের যেতে হাফ অ্যান আওয়ার উপরে লাগবে। I won't forget where I came from. I'll use my past to build my future. Keep moving forwards, go beyond what they thought possible. If I fall, then I'll get back up, try again, come back stronger. No one. আর সামনে রাস্তা প্রচুর খারাপ, কাদা দিয়ে ভরা, আর ডাউন হিল। খুব সাবধানে যেতে হবে আমাদের এখান দিয়ে। ওঠার সময় কষ্টটা বেশি হবে সম্ভবত। লাল মাটি তো একবারে কাদা হয়ে রয়েছে, আর এটা হচ্ছে বাইকের জন্য সবচেয়ে বড় শত্রু। আর এখানকার মানুষ এমনভাবে আমাদের দিকে তাকায় বা তাকাচ্ছে অনেকক্ষণ ধরেই, কারণ এখানে তো মানুষ বসবাস করে। এরা কারা, কোথা থেকে এলো এরা? কারণ এখানে তো ট্যুরিস্ট এলাও না, তাহলে এরা কিভাবে আসলো? মানে আমাদেরকে দেখলে অবাক হয়ে যায় তারা। আর এই জায়গাগুলো সম্ভবত কাজ করতেছে, তো এই জন্য রোডগুলো অনেক মাটি কেটে রাস্তা করতেছে, এই জন্য মাটি সরানোর সময় রোডে পড়ে থাকে, আর ওগুলি বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে সম্ভবত। এগুলো পরিষ্কারের কাজ চলতেছে, পরিষ্কার করতেছে। ভাই, এই রাস্তাগুলোই যদি এত পরিমাণ মানে কর্নারিং আর জিগজ্যাগ হয়, তাহলে যেটা নাম দিছে জিগজ্যাগ পয়েন্ট, মানে এগুলোই তো কম জিগজ্যাগ না, তাহলে ওইটার অবস্থা মানে ওখানে কি অবস্থা হবে? উফ, কল্পনা করতে পারতেছি না যে ওখানে আমি রাইড করব আপনাদেরকে সাথে নিয়ে। ওখানে লেখা দেখলাম সামনে ঢালু পাহাড়, সাবধান। ব্রোস, আসলেই ঢালু, মানে কি পরিমাণ ঢালু এটা বোঝাইতে পারবো না। জাস্ট দেখেন, দুইটা ব্রেক চাপা ধরে রাখছি, সেকেন্ড গিয়ারে দিয়ে দিছি বাইক, তারপরও 20-22-এ স্পিড চলতেছে। ভাই, পাশের ভিউ দেখবো, রাস্তায় রাইড করব, সামনের ভিউ দেখবো না বামের ভিউ দেখবো বলেন? তবে সামনে একটু দেখে যেতে হবে রোডগুলো, যতটুকু সেফলি নামা যায়। আমরা যতটুকু সেফভাবে নামতে পারবো তার থেকেও বেশি সেফভাবে আমরা ড্রাইভ করতেছি, যাতে কোনোভাবে কোনো এক্সকিউজ আমাদেরকে দিতে না হয়। যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য ভাই এই জায়গাটা এক্সট্রিম। ভাই দেখেন কিভাবে কাজ করতেছে।
এই জন্যই এখানে ট্যুরিস্ট এলাও না। কারণ আসলে মানুষ বেশি আসলে এখানকার নির্মাণ কাজে অবশ্যই প্রবলেম হবে, সময় চলে যাবে। একটু সাবধানে যেতে হবে। আমাদের টিম লিডার আমাদের নাসির ভাই সামনে, তারপরে আছি আমি, তারপরে আসাদ ভাই, তারপরে হ্যাঁ সবাই আসতেছে। ও ও চাকা প্রচুর স্কিড করে, দুইটা চাকা স্কিড করছে। সবাই আমাদের দেখলে অবাক হয়ে যায়, এরা কিভাবে আসলো এখানে, কে আসতে দিছে এদেরকে। এই তো মজা, এগুলি না থাকলে হয়? শুধু চকচকে রোড থাকলেই হবে? মাঝে মাঝে এরকম রোডও থাকতে হবে, অ্যাডভেঞ্চার ভাই, সব থাকতে হবে এখানে, নাহলে তো হবে না। হ্যাঁ মোটামুটি সবাই চলে আসছে। এখানে আবার লেখার সামনে খাড়া পাহাড়, দেখি এবার আমাদের কতটুকু খাড়ায় উঠতে হয়। আমরা ঝিকঝ্যাক পয়েন্ট পর্যন্ত যাব, বাট আকাশ আবার কালো হয়ে যাচ্ছে, জানি না আমরা তো যেতে পারবো বৃষ্টি হইলে, বাট আপনাদেরকে দেখাইতে পারবো কিনা এটা নিয়ে একটা টেনশনের মধ্যে আছি। আর এটা এমন একটা রাস্তা, এখানে রাফ অ্যান্ড টাফ চালানো যাবে না, আমাদের দেখে শুনে বুঝে চালাতে হবে, তাই আমরা সেরকম করে যেতে পারতেছি না। এখন আমাদের এখান থেকে জিগজ্যাগ যেতে সময় লাগবে অলমোস্ট এখনো 15-20 মিনিটের মতন। এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে সমস্যা, আর পাহাড়ের বৃষ্টি তো হুট করে নেমে যায়। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি জিগজ্যাগ পয়েন্টের সামনে। ওই যে আমার ফ্রেন্ডরা যাচ্ছে। ভাই সো বিউটিফুল রাস্তা, দেখছেন ভাই? সুবহানাল্লাহ, যেটা আসার অনেক দিনের ইচ্ছা ছিল পূরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনারা হয়তো বা এই ভিডিওতে আমার কি কথা শুনবেন, আমি বেশিরভাগ সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এই কাটিয়ে দিয়েছি। আসলে এত সুন্দর জিনিসে এসে, এত চোখ জোড়ানো মন ভোলানোর মতন একটা জায়গায় এসে যদি আল্লাহ শুকরি না করি তাহলে তো হবে না। দেখেন ওই কোথায় গেছে রাস্তা, আমরা এভাবে এভাবে জিগজ্যাগ করে এই উপরে যাব এখন। ওয়াও ভাই, কিভাবে টার্ন গুলি গেছে দেখেন, কিভাবে রাস্তাগুলো জিগজ্যাগ করছে, মানে জেট পয়েন্ট, মানে জেটের মতন হয়ে গেছে রাস্তাগুলো। হ্যাঁ দেখেন নেম প্লেটগুলোতেও জেট জেট ইন্ডিকেটর করে দিছে। ওয়াও ভাই, সুবহানাল্লাহ, অসাধারণ ভাই, অসাধারণ ভাই। এখানে যারা রাইড করে নাই ভাই, তারা পাহাড়ে রাইড করে নাই, আমি বলবো।
পাহাড়ে রাইড করার যে মজা ভাই, সেটা হারে হারে এখানে পাইতেছি ভাই। আমার বাইকও পাচ্ছে, আমিও পাচ্ছি। এটা একটা অকল্পনীয় ছিল আমাদের কাছে। আমরা মানে 100%-এর মধ্যে 80% ধরে আসছি যে আমাদের হবে না, 20% রাখছি। বাট সবসময় একটা কথা বলছি, আমরা যে 5 জন আসছি, আমি বলছি যে ভাই কোনো কিছুতে ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা অনেক কিছু মিলাই দেয় যে কোনো কাজের আগে। সবাই বলছি, মন থেকে বলছি, আল্লাহ তাআলা মিলাই দিছে আলহামদুলিল্লাহ। ভাই রে ভাই, কি টার্নটা দিলাম এটা বোঝাতে পারবো না ভাই। ভাই একটা বার যদি দেখাইতে পারতাম এখান থেকে। ভাই দেখেন, আমরা 3 জন আরো উপরে উঠবো ভাই। জীবনে তো আর আসবো কিনা জানি না, শেষ পর্যন্ত এক্সপ্লোর করতেই হবে, থামা যাবে না। আমাদের মধ্যে 2 জন থেমে গেছে, আমরা থামবো না ইনশাআল্লাহ, আমরা আরো চূড়ায় যাব। ও ভাই অসাধারণ ভাই, অসাধারণ। আর দেখেন এখানকার মানুষ কি সুন্দর, হেলমেট নাই, 125 সিসি নিয়ে উঠে যাচ্ছে। আমাদের পার্টনাররা আসলো না, আমরা আর একটু যাব, এটার একবারে টপ ভিউটা আমরা দেখব, তারপর আমরা চলে আসব। আমরা একটা সুন্দর ভিউ দেখব। আর একটু সামনের দিকে যাই, দেখি কিছু পাই কিনা। ভাই এখান থেকেই আমার ভিডিওটা আজকে ইন না করলে হবে না, পয়সা উসুল হবে না। এটা হচ্ছে পয়সা উসুল ভিউ, দেখেন ভাই। রোডটা দেখছেন ভাই, কি অবস্থা, আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।